কিরে, সব ভালো রয়েছিস তো? সবার শরীর ঠিক আছে? কারো ঠান্ডা লাগা নাই তো? গলা ব্যথা, জ্বর নাই তো? ওগুলোই তো আবার করোনা ভাইরাসের লক্ষণ। যা সাবধানে থেকো। আমাদের এলাকায় আমরা সবাই ঠিকই আছি। তবে আজকে একটা কথা বললেন, দেখো এই সময়টা কঠিন সময়। আমাদের চারপাশে কিন্তু অনেক অসহায় মানুষ রয়েছেন। তো তোমাদের দেখো অনেকের বাড়িতেই কাজের লোক আছে, তারা হয়তো এই সময়তে আসতে পারছে না। যদি তারা না আসতে পারে, ঠিক আছে, তাদের যে কাজের বেতন বা আমাদেরকে বলে সেই বেতনটা কিন্তু দেওয়া করা হবে, ঠিক আছে, যেটুকু সামান্য পারবে। আর এছাড়াও পাড়ার প্রতিবেশীর মধ্যে যদি কোনো অসহায় মানুষ থেকে থাকে, যদি দেখছো যে এরা ঠিকমতো খেতে পায় না, একজন দুজন, একজনকে হলেও একটু হেল্প করো, ওটা ভালো লাগবে, কেমন? আর তোমাদেরকে একটা ভালো খবর দিয়ে, আমরা সেই গাছগুলো লাগিয়েছিলাম না, গাছগুলো অপূর্ব হয়েছে গো, দারুণ, দেখে এত আনন্দ লাগে রে। এই সব লকডাউন চুকুক, গঙ্গাপুর রোডে একবার আসবি, 4টা গাছ একবারে দারুণ হয়েছে, সবুজ চকচক ঝকচক করছে, খুব ভালো লাগছে। আগে দেখে আসিস। বেশ, আচ্ছা, আগের দিনে আমাদের পড়া হয়েছিল, মনে আছে তো? তাহলে লেখক বা ন্যারেটার উনি কিন্তু একটা ভুল প্রশ্ন করে ফেলেছিলেন। প্রশ্নটা কী ছিল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, যে বাইরেটা কেমন। কিন্তু মেয়েটি ধরতে পারেন না। মেয়েটি ঘুরিয়ে বলছে যে আপনি নিজে দেখে নেন না কেন, তাহলে আমি ধরতে পারেন না। তারপরে দেখ আরও একটা মজার ব্যাপার হয়েছে। মেয়েটি ন্যাটাকে কিন্তু জিজ্ঞাসা করেছে, আচ্ছা কোনো পশু দেখতে পেলেন? মনে আছে? হ্যাভ ইউ নোটিস, না ওই জায়গাটা নয় তো, ওই এই যে ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন কি? এটা কিন্তু শেষ প্রশ্ন করে আমরা শেষ করেছিলাম। ডু ইউ সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো পশু দেখতে পেলেন? বা তখন তোমার ট্রেনটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। লেখক বলছেন, ন্যারেটর বলছেন, আমি বেশ বিশ্বাসের সঙ্গেই বললাম যে না, কোনো পশু দেখতে পাচ্ছি না। I knew that there were hardly any animals left in the forests near Dera. আমি জানতাম দেরার কাছে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলে আর পশু তেমন নেই। I turned from the window and faced the girl. এতক্ষণ কিন্তু ন্যারেটার মনে আছে তো, সেই জানলা দিয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন। এইবারে উনি কিন্তু মেয়েটির মুখোমুখি হলেন। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং কিছু সময় আমরা চুপ করে বসে রইলাম, কারণ কোনো কথা নেই। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি মন্তব্য করলাম, আপনার মুখটা কিন্তু খুব ইন্টারেস্টিং। প্লিজ কেমন? আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমি কিন্তু বেশ দুঃসাহসী হয়ে উঠছিলাম। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি কিন্তু বেশ দুঃসাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু আমি যে মন্তব্যটা করলাম নিরাপদ। কি দেখো, ওই কথার মধ্যে কোনো খারাপ নাই যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই আছে যারা তোষামদের বিরোধিতা করে। তোষামদের বিরোধিতা অর্থাৎ কোনো মেয়ের যদি প্রশংসা করা হয় বেশি বেশি করে, তো মেয়েরা কিন্তু চট করে রেগে যায় না। ন্যাটার এই কথাটাই বলছেন আর কি, যে খুব কম মেয়েই আছে যারা তাদের তোষামত বা প্রশংসার বিরোধিতা করে। সি লাফড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাফ। তো আমার প্রশ্ন শুনে মেয়েটি কিন্তু খুব সুন্দর করে হেসে উঠল, একটা নির্মল চকচকে ঝকঝকে হাসি, ঝনঝনে হাসি, রিঙ্গিং লাফ, ঝনঝনে একটা হাসি, খুব হেসে উঠেছে। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটি বলছে আর কি, বলছে শুনতে ভালো লাগে যে আমার মুখটা ইন্টারেস্টিং। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস, আর লোকের মুখে আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা খুব সুন্দর। ও সো ইউ ডু হ্যাভ আ প্রিটি ফেস, থট আই। তাহলে কথার মধ্য দিয়ে কিন্তু আমি বুঝে নিলাম
যে তাহলে তোমার মুখটা সুন্দর। অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং আমি জোরে জোরে বলে উঠলাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ, ইন্টারেস্টিং ফেস তো প্রিটি হয়। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে হবে কেমন। ও তাহলে তোমার মুখটা সুন্দর। হ্যাঁ, ইন্টারেস্টিং ফেস তো সুন্দরই হয়। তখন মেয়েটি উত্তরে বলছে, ইউ আর আ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান। কারণ মানে ভদ্র, আপনি কিন্তু খুব ভদ্র মানুষ। সি সেড, সে বলে উঠল। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? আপনি এত সিরিয়াস কেন? মানে দেখো, কথার ভাব দিয়ে তো বোঝা যায় যে ন্যায়াটার কিন্তু অনেক ভেবে চিনতে মাপজোক করে কথাবার্তা বলছে। সেই জন্য দেখো মেয়েটি বলছে, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? যে আপনি এত সিরিয়াস কেন বা গম্ভীর কেন? আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি তখন ভাবলাম তাহলে মেয়েটির হয়ে না একটু হেসেই দিই। কি ওই আমি তখন ভাবলাম যে তাহলে মেয়েটির হয়ে একটু হেসেই দিই। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাবলড অ্যান্ড লোনলি। কিন্তু হাসির কথা আমাকে বিব্রত করলো, আমাকে যেন একাকী বোধ করালো। কেন? উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড। আমি বললাম যে আমরা তো খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাচ্ছি। মানে কোথায় কোথায় নামবেন? কোথায় নামবে মেয়েটি? মেয়েটি নামবে সাহারানপুরে। এবারে তোমার ট্রেনটা কিন্তু সাহারানপুরের কাছাকাছি চলে এসেছে। থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি। তো যেই শুনেছে দেখো যে আমরা সাহারানপুরে পৌঁছে যাব, তখন মেয়েটি বলছে, যাক ভগবানকে অনেক ধন্যবাদ, এই যাত্রাপথটা সংক্ষিপ্ত ছিল। আই কান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। জানেন, এই ট্রেনে আমি 2-3 ঘন্টার বেশি যাত্রা করতে পারি না। মানে 2-3 ঘন্টার বেশি আমি ট্রেনে যাওয়া আসা করতে পারি না। তাহলে দেখো মেয়েটি কিন্তু খুব খুশি যে খুব তাড়াতাড়ি সাহারানপুর চলে আসে। কিন্তু ন্যারেটরের মনটা একটু খারাপ হয়ে গেল, যে নেমে যাবে। এই ক্ষেত্রে খুব ভাববার ব্যাপার আছে। তার মানে কি, মানে ন্যারেটর একটু দুর্বল হয়ে পড়েছিল মেয়েটির প্রতি। কেমন তার খুব ভালো লাগছিল যে মেয়েটির কাছে রয়েছে, আর তো কেউ নেই কম্পার্টমেন্টে, গল্প করে যাচ্ছি, ভালোই লাগছে বেশ। মেয়েটিও বেশ সুন্দর কথা বলছে, আবার সুন্দরীও বটে। কি কথাটা বুঝবে? Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. এই কথাটা বলার মানে কি? তাহলে মেয়েটি যখন বলছে যে ভগবানকে অনেক ধন্যবাদ যে এই যাত্রাপথটা ছিল সংক্ষিপ্ত, তখন দেখো ন্যায়াটা মনে মনে কিন্তু ভাবছেন যে আপনার কথা শোনার জন্য আমি অনেকটা সময় এভাবে বসে থাকতে পারি। Her voice had the sparkle of a mountain stream. আবার স্পার্কেল মানে কি গো? চমক, দ্যুতি। মাউন্টেন স্ট্রিম মানে ঝর্ণা। ঝর্ণার জল যেমন দেখবে, নদীর জল কেমন হয় দেখো, সমতলে বয়ে যায়, সমতলে বয়ে যায়। আর পাহাড়ের নদী কি হয়? পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে দেখো সে বিন্দু বিন্দু রূপে ছিটিয়ে ছিটিয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে মুক্তোর মতো। তো ন্যায়াটার মেয়েটির কণ্ঠস্বরকে তুলনা করছে কিসের সাথে? বলছে পাহাড়ি ঝর্ণার সাথে। পাহাড়ি ঝর্ণা যেমন নির্মল দ্যুতিময়, ঠিক সেই রকম। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। ন্যায়াটার খুব দুঃখীভাবে ভাবছেন, আবার খুব দুঃখীভাবে ভাবছেন যে ট্রেন থেকে চলে যাওয়ার পরে মেয়েটি আমাদের এই যে ব্রিফ এনকাউন্টার, মানে এই যে সংক্ষিপ্ত অল্প সময়ের যে সাক্ষাৎকার, মেয়েটি কিন্তু ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড ফর সাম টাইম আফটার। কিন্তু আমার মনের মধ্যে আমার যাত্রাপথের বাকি সময় আমি কিন্তু এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারের কথা ভুলব না। অ্যান্ড ফর সাম টাইম আফটার, তার মানে কি, ট্রেনের যাত্রা শেষ হয়ে গেলেও তারপরেও আমার মনের মধ্যে কিন্তু এই যে সাক্ষাৎকার এটা মনে থেকে যাবে। অর্থাৎ দেখো আমি যেটা বলছিলাম যে ন্যারেটর কিন্তু মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েছিল। দি ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট। ইঞ্জিনের বাঁশি বেজে উঠল। যখন দেখবে কোনো ট্রেন যখন কোনো স্টেশনের কাছাকাছি চলে আসে, তখন ট্রেনের দেখো হর্ন বাজানো হয়।
তো সেই হর্ন বাজানো হচ্ছে। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড। কী সুন্দর কথা দেখো, ছোটো গল্পের এটাই মজা, কেমন ভাষা দেখো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, মানে কামরার চাকার আওয়াজের পরিবর্তন হলো। তাহলে একটা স্পিডে ধরো যাচ্ছিল, তাই যখন ট্রেনটা যখন দেখো একটা স্টেশনের কাছে আসছে তখন স্পিডটা কী হবে, একটু কমে যাবে। যেই স্পিডটা কমে গেল, চাকার সঙ্গে রেলের দেখো যে ঘর্ষণ, সেই ঘর্ষণের আওয়াজেরও পরিবর্তন হলো। সেই কথাটাই কিন্তু উনি বলছেন। অ্যান্ড রিথম অ্যান্ড ছন্দ তার শব্দ এবং ছন্দ দুটোরই কিন্তু পরিবর্তন হলো। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্রগুলো সংগ্রহ করতে লাগলো। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান। আমি ভাবতে লাগলাম, আচ্ছা মেয়েটির চুলগুলো কেমন, মেয়েটি কি খোঁপা করে আছে? বান মানে হচ্ছে খোঁপা, দেখবে মেয়েরা পেছন থেকে গোল করে রাখে না, ওটা খোঁপা বলে। তাহলে মেয়েটির চুলটা কি খোঁপা করা আছে? অর ইফ ইট ওয়াজ প্লেটেড, নাকি বিনুনি করা আছে? প্লেটেড মানে কি? বিনুনি মানে দেখবে একটা সেই চুলটাকে 3 ভাগ করে নিয়ে সে এমনি 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 করে করে না, এটা হচ্ছে বিনুনি। হ্যাঁ, মেয়েরা বুঝতে পারবে ভালো করে, তোমরাও বুঝতে পারবে, সবার মা আছে বাড়িতে, না হলে মাকে আবার জিজ্ঞেস করবো মা বিনুনি কোনটা। যাই গেল। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার আর শোল্ডার। সম্ভবত চুলগুলো তার কাঁধে খোলা আছে। কি মানে ন্যায়াটার ভাবছেন আর কি, যে চুলটা কি খোঁপা করা, নাকি বিনুনি করা, নাকি খোলা চুল? অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নাকি ছোট ছোট চুল? কি ভাবনা দেখো। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন। ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করলো। কোন স্টেশন? কি কোন স্টেশন? সাহারানপুর। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পর্টার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। বাইরে কুলিদের চিৎকার, যা দেখবে ভেন্ডার মানে যা দেখবে ওই হকার বলে আর কি, তাদের চিৎকার, নানা রকম জিনিসপত্র সব বিক্রি করে না স্টেশনে, চিৎকার। আর এক মহিলার উচ্চ কণ্ঠস্বর, কোথায়? কামরার দরজার কাছে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। বলছে এই কণ্ঠস্বর নিশ্চয়ই ওই মেয়েটির আন্টের, পিসি হোক বা মাসি হোক তার। গুড বাই দ্য গার্ল সেড। মেয়েটি বলে উঠল বিদায়। এ পর্যন্ত থাক। মেয়েটি বলে উঠল গুড বাই বা বিদায়। কেমন মনে থাকলো? তা ভালো করে মন দিয়ে সবাই পড়ে নেবে, দেখবে কোন জায়গাটা যদি বুঝতে না পারো। আর যেটা বলছিলাম দেখো, যে কয়েকটা জায়গা একটু নোট করবে। এই যে এই জায়গাটা, যে ডু ইউ সি এনি অ্যানিমেলস, এই লাইনটা মনে রাখবে, ঠিক আছে? এই লাইনটা গুরুত্বপূর্ণ, শেষে বোঝাবো কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা আজকে মতো এই মতো থাক। সবাই সাবধান থাকবে, ভালো থাকবে, আর একটু পড়াগুলো বাড়িতে করতে দেবে, পড়তে ভালো লাগবে আশা করি। তা আজকে মতো রইল, গুড বাই।